আপনাদের যেই টাকাগুলো বরাদ্দ দিতেছে আমরা পুরো সারা বাংলাদেশের মানুষ পাই টু পাই হিসাব চাই। এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না। বাংলাদেশে সংসদের মধ্যে নতুন আরেকটা পাগলের জন্ম হয়েছে, কথাটা বুঝছেন? আগে কথাগুলো শুনেন, তারপরে আমার মূল্যবান কথাগুলো হই না যাইবেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান রেখে কথাগুলো বলবো, কথাগুলো শুনে যাবেন। আগে আমাদের এই সংসদ সদস্যের কথাগুলো শুনেন কি কয় উই। প্রবাসী এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। আমার কলিজার প্রবাসী ভাই এবং বোনেরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, শেয়ার করবেন। আমুগো মাননীয় মন্ত্রী যে সংসদের মধ্যে কইল, বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ জানাইলো, প্রবাসীরা যদি বৈধ পথে যদি রেমিটেন্স না পাঠায় তাহলে তাদের পাসপোর্ট যেন নবায়ন করা না হয়। এবং কি লাস্ট উনি কি বলছেন, আপনার পাসপোর্ট নবায়ন হবে কিনা এবং আমাদের কি নাগরিকত্ব দেওয়া হবে কিনা। আপনার কথায় আমি একটা কথা কই, এখনো বাপের হোটেলে আপনি খাইতেছেন, মার হোটেলে ঘুমাইতেছেন। প্রবাসের মাটিতে মানুষ কত কষ্ট করে এগুলোর প্রতি আপনার কোনো ধারণা নাই। কি কইছি বুঝছেন? আমার কথা হইল গিয়ে, আপনি যে কথাগুলো কইছেন না, আপনারা হইছেন মেন্টাল টাইপের লোক, আপনারা বুঝেন না। আপনাকে প্রবাসীর প্রতি কোনো ধারণা নাই, আপনাকে কথাটা বুঝছেন, কোনো ধারণা নেই আপনাকে। আমি আপনার এক্সাম্পল একটা কথা বলি, আমার কথাটা মনোযোগ দিয়া শুনেন। প্রবাসীরা যদি বৈধ পথে রেমিটেন্স পাঠাইলো না, মানলাম, এগরে নাগরিকত্ব দেওয়া হইব না এবং কি পাসপোর্ট নবায়ন হইব না, তাহলে প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন যে বাংলাদেশ সরকার যে আপনাদের যে বরাদ্দ দিতেছে কোটি কোটি টাকা, ওই কোটি কোটি টাকার যদি আপনারা যদি লিগ্যাল হিসাব দিতে না পারেন তাহলে আপনাকে কি করা হইব কোন? কথার উত্তর দেন। প্রতি বছর আপনাদের সরকারে বাংলাদেশ উন্নয়নকরণের লাগে বরাদ্দ দেয়, আপনাদের মাসে মাসে বেতন দেয়, কিন্তু বেতনেরটা বাদ আপনাদের যেই টাকাগুলো বরাদ্দ দিতেছে আমরা পুরো সারা বাংলাদেশের মানুষ পাই টু পাই হিসাব চাই। এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, সকল সংসদ সদস্যর কাছে আমরা আমার এই প্রস্তাবটা রাখলাম। আমি আমুগো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই প্রস্তাবটা রাখলাম, যেই কোনো সংসদ সদস্য, যেমন এই যে ব্যারিস্টার সুমন রে 4.5 মাসের মধ্যে 29 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, উনি 29 কোটি টাকার কথা উল্লেখ করেছে। আমি চাই প্রত্যেকটা এমপি মন্ত্রীরে কত টাকা বরাদ্দ দেওয়া হয়, কত টাকা খরচ করছে, কই খরচ করছে, কত টাকা ভাঙছে, সম্পূর্ণ টোটাল হিসাব চাই। যদি হিসাব দিতে না পারে তাহলে সংসদের থেকে একদম সারা জীবনের লাগা বাই করে দেওয়া হোক, আর কোনো সময় রাজনীতি করা দেওয়া হবে না। কি কোন আমার কলিজার ভাইয়েরা, কোনো না কোনোভাবে আমাকে প্রবাসী করে বাস দিতেছ, কোনো না কোনোভাবে কত রঙের কথা কইতাছো। মিয়া চিন্তা করো না, এই প্রবাসের মাটিতে মানুষ কেন 6 লক্ষ টাকা খরচ করে আহে, এগুলো তোমরা গবেষণা করো না। কেন প্রবাসীরা মায়ের বাপ পাসপোর্ট বানাইতে হয়রানি, ভিসা প্রসেসিং করাইতে হয়রানি, মেডিকেল করাইতে হয়রানি, প্রবাসের মাটিতে হয়রানি পেরেশানি, এগুলো চিন্তা করো না। সংসদের মধ্যে জনগণের টাকা, প্রবাসীগর টাকা এসি বাতাস খাইতাছো, খায়া খায়া বড় বড় লেকচার দিতেছো মিয়া তোমরা। একবার চিন্তা করো, নাগরিকত্ব কথা কি কম, আমরা মেয়ে বাংলাদেশের নাগরিক বেটা, তুই আমগরে নাগরিকত্ব দেওয়া হইব না প্রবাসী গো, যদি বৈধ পথে রেমিটেন্স মাঠাটায়। এই বেটা তোকে বাপের টাকাতে আমরা সৌদি আরবে ছিলাম, না তোর বাপের টাকাতে আমরা পাসপোর্ট বানাইছিলাম, না তোরা কষ্ট করে প্রবাসের মাটিতে আয়া? এই সমস্ত কথাগুলো একবারে কয় কেমনে এরা? আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ রাখলাম, এই সংসদ সদস্য যে কথাটা কইছে ওর কথা নাইলে আমরা মাইনা লইলাম, কিন্তু আমরা এই আমি প্রবাসী যে কথা কইলাম, যেই টাকাগুলা এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে বরাদ্দ দেওয়া হয়, আমরা সাধারণ জনগণ, সাধারণ প্রবাসী পাই হিসাব চাই, কই টাকা ব্যয় করছে, দিতে পারবেন? এবং সর্বশেষ কথা,
বাংলাদেশের মধ্যে কোনো এমপি মন্ত্রী অসুস্থ হইলে তার সুচিকিৎসার জন্য যাতে বিদেশে পাঠানো না হয়, বাংলাদেশে চিকিৎসা কর। কারণ ওর পাসপোর্ট বানাইতে হইব, নবায়ন করতে হইব, আর আবার বিদেশে পাঠাতে দেবো চিকিৎসার লেগা। প্রবাসীগুলোর লগে জ্বলাইতে আয়েন না। যে কোনো কথা কইবেন ঠান্ডা মাথায় বুঝে শুনে কইবেন। আপনারা তো প্রবাসীকে রেমিতে চান না, প্রবাসীকে বাস দিবার চান। আরে ভাই, আমগরে একটু আদর দিয়ে কথা কন না। আমগো হইয়া তো কেউ কথা কয় না। হ্যাঁ, খালি প্রবাসীকে যেমনি বাস দিব ওই কথাগুলো কন। কেউ বাপের টাকা দিয়ে তো আমরা বিদেশে আহি নাই। হ্যাঁ, কষ্ট করলে আমার পরিবার করছে, কষ্ট করলে আমি করতেছি। কষ্টগুলো দেখেন না। বড় বড় লেকচার দিয়ে জানগা সংসদের মধ্যে। আজ পর্যন্ত কোনো এমপি রে দেখি নাই প্রতিবাদ করতে প্রবাসীরা কেন 6 লক্ষ টাকা খরচ করে যাইব, দেখি আমরা কমাইতে পারি কিনা। এই সমস্ত ধান্দার মধ্যে নাই। বাস প্রবাসীকে বাসের ধান্দা দেওয়ার মতো থাকো। হ্যাঁ, আমার কথা এখনো সময় আছে। ছাত্রা ফাইতে আমি বাদ দাও, প্রবাসী করে সম্মান দাও, প্রবাসী করে চিন্তা ভাবনা করে কথা কও। এরকম কথা কইও না। আর না হইলে তোমার যে এমপিত্ব তো আছে না, তুমি হিসাব দাও তোমার এই পর্যন্ত সরকারে কত টাকা বরাদ্দ দিয়েছিল, কয় টাকা খরচ করছো, কই খরচ করছো, কিভাবে খরচ, সম্পূর্ণ হিসাব আম করে দাও। আর মার আমার কলিজার ভাইরা, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কিছু বুঝছেন? আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নজরে যেতে পারে। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।